বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের পরের দিন ঢাকা থেকে রওনা করলাম, বাসে কিন্তু উঠে পড়েছে। এখন আমরা আছি হচ্ছে এটা গাবতলীতে। তো গাবতলীতে আমরা আজকে এসি বাসে উঠলাম, আমাদের জন্য নন এসি বাস নেওয়া ছিল, কিন্তু সুপারসনি আজকে আমাদেরকে একটি স্পেশাল অফার দিল, যার জন্য আমরা এসি বাসে উঠলাম। ভালোই হয়েছে, কিন্তু আমি এসি বাসটা পছন্দ করি না, ট্রেনটা খুব কমফোর্ট জোন আমার কাছে মনে হয়। আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে ঢাকা শহর, দেখছেন ফাঁকা ঢাকা শহর। এখান থেকে আমি শ্বশুরবাড়ি থেকে এখন আমি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাবার বাড়িতে ঈদের পরের দিন যাচ্ছি, আমার কাছে একটু ভালোই লাগছে। অনেক খারাপ লাগে অনেক সময়, যখন চাকরি করেছি তখন প্রত্যেকটা ঈদই বাবার বাড়িতে করতাম, কিন্তু এখন এক ঈদ শ্বশুর বাড়িতে এক ঈদ বাবার বাড়িতে করি। এভাবেই কিন্তু আমরা অলরেডি কিন্তু দেখেন 3 ঘন্টার জার্নি শেষ করে আমরা ঈশ্বরদীতে চলে এসেছি এবং আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। সামনে আমার বর বসে আছে আর পিছনে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, যার জন্য ভেতরে ওর জায়গা হয় নাই, আমি আমার বাচ্চা বসেছি। তো আমরা বাড়িতে চলে আসছি, বাড়িতে কাছাকাছি চলে এসেছি। আনান আফিফ সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, ওরাও কিন্তু আজকে বাড়িতে এসেছে। তো আমরাও যেহেতু ঢাকা থেকে যাচ্ছি, ওরাও বাড়িতে এসেছে, সব কিছু মিলে ঈদের হাট বসবে আজকে আমার বাবার বাড়িতে। তো এর মধ্যে দেখেন আমার বর কতগুলো টাকা বোনাস পেয়েছে, আসতে না আসতে ভাই রে ভাই, এতগুলো টাকা বোনাস পেয়েছে। শ্বশুর শাশুড়ি বড় বোন ভাই যে যার মতো পেরেছে সবাই ওকে বোনাস দিয়েছে। জামাই বলে কথা, জামাইটাকে অনেক আদর করে সবাই, তাই না? আমার আমার বরটাকে আসলে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। এখন আমার বোন আমাকে হচ্ছে আবার কিছু বোনাস দিচ্ছে, যে নে নে তোকে তো কিছু দিতে পারি নাই, মানে ও আমাকে ড্রেস দিতে চেয়েছিল, তো আমি নেই নাই দেখে এখন আমার হাতে বলছে যে নে একটু মিষ্টি আনিস আর একটু দই আনিস। তো আমি এটা রেখে দিচ্ছি যে তা আনবো না। তো আমি আমার বরকে বলছি, বরপা তোমাকে বোনাস দিয়েছে, তুমি বরপাকে সালাম করবা না? বড় বোন তো সালাম করো। তো এবার কিন্তু যাচ্ছে নামাজের রুমে, আমার মায়ের রুমে, মায়ের রুমে গিয়ে সালাম করতে যাচ্ছে। বরপা তো ভীষণ লজ্জা পেয়েছে। আসলে এরকম পরিস্থিতি তো হয় নাই, তো বরপা তো অনেক লজ্জা পেয়েছে। আমরা নেমেছি, দুপুরে কিন্তু খাইও নাই, মানে বাসের মধ্যে যা যা খেয়েছিলাম সেই খাবারটুকুই ওইভাবেই যে ড্রেসে গিয়েছি দেখেন সেই ড্রেসেই কিন্তু আবার আমরা ঈশ্বরদীর পথে রওনা দিলাম। মানে ঈশ্বরদীতে বরাবর একটু জরুরি কাজ ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে সবাই আমরা একসাথে হয়ে আমরা ঈশ্বরদীতে এখন রওনা দিলাম। আমাদের এনার্জি লেভেল আসলে 100-এ 100, মানে এত জার্নি করি আমরা, তো জার্নি করলে আমাদের খারাপ লাগে না, যার জন্য আমরা এখন আইকে রোডে এসেছি। আইকে রোডে এসে আমরা একটা অটো নিয়ে নিলাম। মেইনলি এখন হচ্ছে আমরা ঈশ্বরদী যাচ্ছি বাড়িতে কিছু দই মিষ্টি এবং সফট ড্রিঙ্কস আনার জন্য। বাস থেকে নামার পরে তখন একটু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আমরা কিছু কিনতে পারি নাই। আর আমার বাবা যেহেতু মিষ্টি পছন্দ করে, জামাই এসেছে শ্বশুর বাড়িতে, মিষ্টি আনবে না এটা কি হতে পারে বলেন তো? খালি হাতে জামাই এসেছে, ব্যাপারটা কেমন লজ্জাজনক না? এই জন্য আমরা মিষ্টি নিতে এসেছি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের বাহিনী অর্থাৎ বড় বোনের বাচ্চারাও আমাদের পিছু লাগলো যে মনি আমাদেরকেও নিয়ে যাও। তো ওদেরকে সাথে নিয়ে যাওয়া মানে তো বাস। আর ঈদের পরের দিন এমনিতেই মিষ্টির দাম অনেক বেশি থাকে। এলাকার মানুষরা ভাবে আহারে ঢাকা থেকে এসেছে জামাই মেয়ে, না জানি কতই কি, 200 টাকার মিষ্টি তখন 400 টাকা কেজি হয়ে যায়। তো খাওয়া দাওয়া সারার পরে আমরা ফ্রেশ হয়েছি, এখন আমরা রেস্ট করতেছি। আর এদিকে আমার বাচ্চা তার ফ্রেন্ড ভাইয়ের সাথে মজা করছে। আমার মা হচ্ছে এবার 2 নাতিকে একটা এই লুঙ্গি কিনে দিয়েছে, এখন লুঙ্গি ডান্স হবে। আমার ছেলে তো লুঙ্গি ডান্স দিচ্ছে এবং লুঙ্গি পরতেই পারতেছে না, ওকে যতই আফিফ পরানোর চেষ্টা করতেছে ও পড়তে পারতেছে না। এবার একটু লুঙ্গি ডান্স দিবে, লুঙ্গি ডান্স দিতে দিতে লুঙ্গিটাই খুলে গেল। তো ঈদের পরের দিন বাবার বাড়িতে এসেছি, আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন।